আমার চুলের মুঠি ধরে মারতো, ঝাড়ু দিয়ে মারতো, থাপ্পড় মারতো, ধরে লাথি দিত, তো গুতা দিত, বলতো তুই কি আমাকে কিনে নিছিস তোর বাবার বাড়ির টাকা দিয়ে? আসলে আপনারাই বলেন, কোনো স্বামীকে কি টাকা দিয়ে কিনে নিলে তার উপরে অধিকার খাটা যায়? তাছাড়া কি অধিকার খাটানো যায় না? আমার স্বামী আমাকে বুঝিয়ে দিয়েছে যে টাকা দিয়ে কিনে নিলে অধিকার খাটা যায়, আর টাকা দিয়ে কিনে না নিলে অধিকার খাটা যায় না। আজকে আমার মন আমাকে অনেক নির্যাতন করছে, আমাকে অনেক মাইর মারছে। আমি তাকে ভালোবেসে বিয়ে করছিলাম, সেও আমাকে ভালোবেসে বিয়ে করছিল। প্রতিনিয়ত সে আমাকে মারধর করতো। আমারে ঠোঁট 100 ফাটা দিয়েছিল মারে, আমার নাক খুশি দিয়ে নাক ফাটাই দিছিল, আমার গাল থাপড়ে ফাটাই দিত, আমাকে গলা টিপে ধরতো, আমাকে অনেক মাইর মারছিল আমার হাজবেন্ড। শুধু আমি বলছিলাম, তুমি দেরি করে আসো কেন বাসায়, তুমি তাড়াতাড়ি আসতে পারো না, আমাকে ভালো লাগে না। এটুকু বলার কারণে সে সব সময় আমাকে মারধর করতো। তার ফোনটা সব সময় লক মেরে রাখছিল, সে আমাকে ফোন ধরতেই দিত না। আসলে মাঝে মাঝে আগে ফোন ধরতে দিত, পরে সে আমাকে ফোন ধরতে দিত না, কারণ সে পরক্রিয়ায় জড়িত ছিল। সে অন্য মেয়ের সাথে প্রেম করছিল, অন্য মেয়েকে বিয়ে করছিল, তাই তার সবকিছু জানতে পারবো বলে সে ফোনে লক মেরে রাখছিল। আচ্ছা আপনারাই বলেন, একটা স্বামী যদি ফোনে লক মেরে রাখে, তখন তো তার স্ত্রীর মনে কষ্ট হয় যে আমার স্বামী আমার ফোনটা দেখবে, আমি তার স্ত্রী, আমি তার ফোনটা দেখব। কিন্তু সে কখনোই তার ফোনটা আমাকে নাড়তে দিত না। আর সে এমন নেশা করতো, চোখগুলো লাল লাল হয়েছিল, গরম গরম চোখগুলো থাকতো। আমি যদি ভালো কিছু বলতাম, আমাকে সে ইচ্ছা করে মারতো, ইচ্ছে মতো মারতো, ঘুষি মারতো, লাঠি মারতো, আমাকে তুলে বিছানায় আছাড় মারতো, আমাকে অনেক কষ্ট দিছে, অনেক মারছে, আমাকে এমন মাইর মারছে, পশুর মতো মারছে। প্রতিটা দিনে, যেই দিনে আমাকে মারছে সেদিনেই আমার ঠোঁট ফাটিয়ে দিছে, আমার নাক ফাটিয়ে দিছে, আমার গাল ফাটিয়ে দিছে। তার একটা করে হুঁশিতে আমার বুকের ভিতরে যে এত কষ্ট লাগছিল, যা বলার মতো ভাষা পাইনি। তবুও তার কাছে আমি পায়ে ধরে থাকতে চাইছিলাম যে ওগো, তুমি তো আমার জান পাখি সোনা পাখি মন, তুমি তো আমার ফোনে সেভ করে দিছো তোমার নাম্বার, আমাকে এত ভালোবাসছো, আমিও তোমাকে ভালোবাসি, তুমি যে আমাকে এভাবে মারো, আমি তো তোমার এরকম মাইর খেতে খেতে আমি তো মরে যাব, তুমি আমাকে কেন এভাবে মারো? আমি তো শুধু তোমাকে বলি যে তুমি এত দেরি করে বাসায় আসো কেন, তোমার ফোন ওয়েটিং কেন, তোমার ফোনে কে ফোন দিছে? সে সব সময় মিথ্যা বলছিল যে আমার বন্ধু ফোন দিছে, আমার বান্ধবী ফোন দিছে, আমাকে অমুকে ফোন দিছে, এভাবে কাটিয়ে দিছিল। আর আমি বেশি কিছু বললে আমাকে মারধর করছিল। আসলে একটা মেয়ে একটা স্বামীর ভালোবাসা পেতে কি না করে, তার জীবন সর্বস্ব দিয়ে স্বামীটাকে ভালোবাসে। সে আমাকে অনেক ভালোবেসেছিল, আমার আদরের কোনো ত্রুটি করেনি, আমিও তাকে অনেক ভালোবেসেছিলাম, দুজন দুজনকে অমর ভালোবাসছিলাম। আমি ওকে পেয়ে অনেক সুখ অনুভূতি করছিলাম। আজকে সে কেন এমন হলো? আজকে সে কেন আমাকে এত কষ্ট দিল? সে টাকার লোভে একটা বুড়ি কাইলেনি মুখ করে বিয়ে করলো, সে আমাকে অনেক দুঃখ দিল। মন, একটা মেয়ের কখন কষ্ট লাগে তার স্বামীর যখন ফোনে লক করা থাকে, যে স্বামীর ফোনটা হাতে নিতে পারে না। আসলে মেয়েদের জীবনটা এত কষ্টের, যা বলার মতো না। আসলে আমি অভিশাপ দেব না বলতে, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি যে আল্লাহ, তুমি যে আমার উপরে, আমার স্বামী যে আমার উপরে এত নির্যাতন করছে, আমাকে কষ্ট দিয়েছে, যে ইমুকে বিয়ে করছে, ইমুকে নিয়ে যেন সুখে থাকতে পারে না, তাদেরও সংসারে যেন অশান্তি লাগে। আসলে আমার কথা আল্লাহ কবুল করছে, তাদেরও সংসারে অশান্তি লাগছে, তারাও ঠিকভাবে সংসার করতে পারতেছে না। আসলে কারো জন্য পথে কাঁটা বিছিয়ে রাখলে নিজে সে কাঁটাতে পড়তে হয়। আজকে তারও সংসার হচ্ছে না, আবার সে আর একটা বিয়ে করছে, সেখানেও তার সংসার হচ্ছে না। দেখো আমার অভিশাপ কত ভয়াবহ, আমার অভিশাপ দেখো কেমনে লাগে। আমি শুধু প্রতিটা মুহূর্তে, আমি শুধু নিঃশ্বাস ছাড়ছি আর হাঁকার মতো, গলা কাটা মুরগির মতো ছটফট করছি আমার দুধের শিশুকে নিয়ে। আমি শুধু এক মুঠো তাকে ভাত দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য আজকে আমি অনেক কষ্ট করে মিডিয়ায় কাজ করি। মানুষ অনেকজন অনেক কথা বলে, বলুক, কিন্তু আমার আল্লাহ তো দেখে আমি ভালো পথে কাজ করি, আমি টাকা উপার্জন করি, আমার সন্তানের মুখে আমি দুটো ভাত দিতে পারতেছি, ডাল মাংস গোস্ত
পোলাও ফলমূল যতটুকু দিতে পারছি, আল্লাহর রহমতে ভালো দিতে পারছি। আল্লাহর কাছে চাওয়া আমার সন্তানটাকে নিয়ে যেন আমি আজীবন সুখে থাকতে পারি। আসলে স্বামী না থাকলে একটা মেয়ে স্বামীর দায়িত্ব নেয়, রুম ভাড়া থেকে শুরু করে বাচ্চার পোশাক আশাক, খাওয়া দাওয়া, যত্ন। একটা স্বামীর ধার একটা মেয়ে যদি পূর্ণ করে, তাহলে মেয়েটার মাঝে কতটুকু ভাই কষ্ট হয়, মেয়েটাই সেটা জানে। আমার ভেতরে যে এত কষ্ট, আমি কিভাবে বুঝাবো। আজকে আমি স্বামী, আমি বউ, আমি আমার ছেলের বাবা, আমি আমার ছেলের মা। আসলে আমি যেন এভাবে সারাটা জীবন আমার সন্তানটাকে বুকে আগলে নিয়ে যতদিন পর্যন্ত সন্তানটা বড় না হয়, ততদিন পর্যন্ত তার পাশে থাকতে পারি। আমার সন্তান যখন বড় হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইও, আমি হাসি মুখে চলে যাব। আল্লাহ তুমি ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখো, কারণ পরস্ত জীবন নিয়ে লড়াই করা যায় না। আল্লাহ পাক যখন তখন জীবনটা নিয়ে নিতে পারে। আজকে আল্লাহ এখনো এখানে নিয়ে যেতে পারে, কালকেও নিয়ে যেতে পারে, এবং 20 বছর 50 বছর 100 বছর পরেও নিয়ে যেতে পারে। সব উপর আল্লাহর ইচ্ছা। তাই আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার সন্তানটা যতদিন না বড় হয়েছে ততদিন পর্যন্ত তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমি নাতিমুতির মুখ দেখে যেন এ দুনিয়া ত্যাগ করতে পারি। আল্লাহ তুমি আমার কথাটা কবুল করে নিও। তাই ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখতেছো, তারা অবশ্যই অবশ্যই স্বামীকে সতর্ক করবা, স্বামীকে তোমরা ঠিক পজিশনে নিয়ে আসবা। একটা নেশাগ্রস্ত লোক, আর পরক্রিয়া করা আসক্ত প্রেমিক, আর মোবাইলে লক মারা প্রেমিক, এবং টাকার লোভে পরক্রিয়া করে বিয়ে করা প্রেমিক, তাকে নিয়ে কখনো একটা মেয়ে সুখী হয় না। দেখেন আমার এত সুন্দর জীবন, আমাকে যে দেখে সে পছন্দ করে, যে এত সুন্দর মেয়েটা কেন তোমার কপালে এমন হলো, তোমার স্বামী কেন কুৎসিত বুড়ি মেয়েকে বিয়ে করলো, টাকার লোভে করছে ভাই। তোমরা যতজনে দেখো টাকার লোভে করছি, তবে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে টাকার জন্য অবহেলা করছে। আমি তাকে সোনা দানা বিক্রি করে টাকা দিয়েও, ফোন কিনে দিয়েও তার মন আমি পাই নাই, তাকে ঋণ করে টাকা দিয়েও আমি তার মন পাই নাই। তার মন আজীবন কেউই পাবে না। তাই ভাই, এরকম পুরুষের কাছ থেকে দূরে থাকবেন, থাকাই মঙ্গলজনক। বলে না, দুষ্ট প্রকৃতির লোকের চেয়ে শিক্ষিত লোকেই অনেক ভালো। দুষ্ট প্রকৃতির লোক দেশ ও সমাজের শত্রু, তারা শিক্ষিত হলেও গ্রহণযোগ্য না। দুষ্ট প্রকৃতির লোক দুষ্ট প্রকৃতিই থাকে।